এই যে দেখেন বাইকের অবস্থা, মনে হইতেছে যেন কয়েকশো বছর ধরে কোনো পার্কিং এ পড়েছিল। সাধারণত আমি ইঞ্জিন অয়েল 1800-2000 কিলোমিটারের বেশি চালাই না। সামনের অটোগুলোর অবস্থা একবার দেখেন, 3 জন মিলে পুরো রাস্তা আটকায় চলতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমার অবস্থা খুব একটা ভালো না, আর আমার বাইকের অবস্থাও ভালো না। এই যে দেখেন বাইকের অবস্থা, মনে হইতেছে যেন কয়েকশো বছর ধরে কোনো পার্কিং এ পড়েছিল। আজকে সেখান থেকে নিয়ে আসলাম, আর বাইকের এই অবস্থা দেখে আমারও মেজাজ খারাপ হয়ে আছে। তবে এখন অবশ্য বের হয়েছি অন্য কারণে। মূলত বের হয়েছি কয়েকটা কারণে। প্রথম কারণ হলো বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া প্রয়োজন, কারণ এবার ইঞ্জিন অয়েল অনেক বেশি চালানো হয়ে গেছে। সাধারণত আমি ইঞ্জিন অয়েল 1800-2000 কিলোমিটারের বেশি চালাই না, তবে এইবার অনেক বেশি চালানো হয়ে গেছে। এবার প্রায় 2500 কিলোমিটারের মতো চালানো হয়ে গেছে অলরেডি। তো এই জন্য এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করাটা ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে। দ্বিতীয় কারণটা হলো হর্নটাও কেমন যেন ফাটা ফাটা শোনা যাইতেছে, মনে হইতেছে কেটে গেছে, একেবারেই সাউন্ড বোঝা যায় না। আর এই অবস্থায় তো আসলে বাইক চালানো সম্ভব না, ঢাকায় তো কোনোভাবেই সম্ভব না, কারণ হর্ন দিয়ে সাইড পাওয়া যায় না। এই শহরের মানুষজন মনে হয় যেন পয়ডা হয়ে গেছে। গাড়ির সামনে এসে দাঁড়ায়, হর্ন দিতে দিতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু তাদের কানে মনে হয় কিছুই ঢুকে না। তো যাই হোক, যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করাইতে যাইতেছি, হর্নটাও চেক করাই নেবো ওখান থেকে। আমার মনে হইতেছে চেঞ্জ করা লাগবে, আর চেঞ্জ করা লাগলেও করতে হবে, কারণ হর্ন ছাড়া চলা সম্ভব না। তৃতীয় কারণটা হলো, যে ব্যাপারে আগেই বললাম, যে বাইকের যে বাজে অবস্থা তাতে ওয়াশ করাটা জরুরি হয়ে গেছে। কারণ বাইকের এরকম অবস্থা হয়ে থাকলে আমার মেজাজও খারাপ হয়ে থাকে, আর বাইক ওয়াশ করে রাখলে বাইকও ভালো থাকে, আমার মনটাও ভালো থাকে। আরেকটা প্রবলেম আছে, যেটা এই বাইকের কমন প্রবলেম, ব্রেকিং। পিছনের ব্রেকটা সবসময় একটু কম বেশি কাজ করে, আর যেহেতু বাইকটা ময়লা হয়ে আছে এই কারণে আরো কম কাজ করতেছে। তো এমনও হইতে পারে যে ওয়াশ করার পরে কিছুটা ইজি হইতে পারে, কারণ এর আগেও এমন একবার হয়েছিল, বাইক অনেকদিন ওয়াশ না করার ফলে ময়লা জমে থাকার কারণে ব্রেকিং এর পারফরমেন্স একটু কম পাইতেছিলাম, পিছনে ব্রেকিং এও ইফেক্ট পড়তেছিল এটার। তো এরপরে বাইক ওয়াশ করার পরে দেখলাম যে কিছুটা ইমপ্রুভ হয়েছে। তো এইবারও এমনটা হইতে পারে, এখন এটা ওয়াশ করার পরে বোঝা যাবে ব্রেকের কাজ করা লাগবে কিনা। কথা বলতে বলতে চলে আসছি দিয়াবাড়ির কাছাকাছি। আর আপনারা হয়তো জানেন যে আমি সবসময় এখানেই, অর্থাৎ উত্তরাতে জয় ভাইয়ের এখানে আসি, কারণ ওনার সাথে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে। আর ওনার কাছ থেকে কাজ করানোর ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে সবসময় ভালো পরামর্শই পাই, আর এই কারণে আমি সবসময় এখানে আসি। আজকেও আসছি এখানে, আর আস্তে আস্তে যে কাজগুলো করানোর কথা বললাম সেগুলো করাই নেব এখান থেকেই। তো সব কাজ শেষ করে এখন বের হইতেছি এখান থেকে। আর এখানে আসার পর প্রথমে একটা ঝামেলায় পড়ে গেছিলাম, কারণ হলো এখানে আসার পর জানলাম জয় ভাই, অর্থাৎ আমি যে ভাইয়ের কাছে কথা বলে বা পরামর্শ করে বাইকের কাজ করে, যেটা আগেই বললাম আপনাদেরকে, তো এখানে এসে শুনলাম উনি এখানে নাই। এটা শুনে একটু চিন্তায় পড়ে গেছিলাম। পরে শুনলাম উনি পাশে একটা অ্যাক্সেসরিজের শোরুম ওপেন করছে। তখন আমার মনে পড়লো যে কয়েকদিন আগে জয় ভাই আমাকে ইনভাইট করছিল ওনার নতুন শোরুমের ওপেনিং প্রোগ্রামে, কিন্তু আমি আসতে পারি নাই আমার ফ্যামিলি ইমার্জেন্সির জন্য। সামনের অটোগুলোর অবস্থা একবার দেখেন, 3 জন মিলে পুরো রাস্তা আটকায় চলতেছে। মনে হয় যেন রাস্তাটা কেউ তাদেরকে দলিল করে দিয়ে দিস, এখন তারা তাদের যেমন ইচ্ছা তেমন করে চালাইতেছে। আর এদেরকে দেখারও কেউ নাই, কেউ এদেরকে কিছু বলবেও না, তারা তাদের ইচ্ছা মতো চলবে, আর প্রশাসন শুধু আমাদের পিছনে লেগে থাকবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এরপর জয় ভাই শোরুমে গিয়ে দেখা টেকা করে এখন বাসার দিকে যাইতেছি।
কিন্তু কথা সেইটা না, কথা হইলো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে আর আমার ক্যামেরার রাতের ভিউ খুব একটা ভালো না, এটা আপনারা বেশ ভালো করেই জানেন। তো আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যাওয়া লাগবে, নইলে আপনারা অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারবেন না। তো যাই হোক, এখন আর কথা না বাড়াই কারণ অন্ধকার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আশা করতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।